সুপ্রিয় শিক্ষার্থী, দেখো জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণী এর আগে আমরা 20 নম্বর প্রশ্ন সমাধান করেছি। তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে অল পার্ট নামের লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। দেখো আমাদের 21 নম্বর পৃষ্ঠায় কি বলা হয়েছে, আমার বিদ্যালয় আমার ভালোবাসা দেয়ালিকার জন্য নিজের কথা লেখো। অর্থাৎ তোমার যে বিদ্যালয় সেক্ষেত্রে দেয়াল আকারে, দেয়াল পত্রিকা আকারে সেটা উপস্থাপনা করা হবে। সেক্ষেত্রে এখানে তোমার কথাগুলো কি হবে সেটা তোমাকে লিখতে হবে। তো চলো আমরা এটার অ্যান্সার স্ক্রিপ্ট দেখে আসি। দেখো খেয়াল করো, এখানে দিয়েছি যে আমার বিদ্যালয়ের নাম আলোকিত বিদ্যানিকেতন। শিশু শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত আমি এই বিদ্যালয়ে পড়াশোনা করছি। আমাদের বিদ্যালয়টি আমাদের গ্রামে অবস্থিত। তো খেয়াল করো, এখানে 10ম শ্রেণী পর্যন্ত দেওয়া রয়েছে, তো এখানে তোমরা দিবা 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত। ঠিক আছে, আমি কি বললাম, তোমরা এখানে 6ষ্ঠ শ্রেণী কত দিবা, কোন জায়গায়, এই যে 10ম শ্রেণী এখানে লিখবা তোমরা 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত। এরপরে দেখো আশেপাশের কয়েকটি গ্রামের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ের পড়াশোনা করে। শতবর্ষী এই বিদ্যাপীঠে পড়াশোনা করে অনেক গুণীজন সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। সারি সারি নারকেল ও সুপারি গাছের সমাহারে আমাদের বিদ্যালয় দেখতে অনেক সুন্দর লাগে। সাদা রঙের একটি দোতলা ভবনের খুঁটির উপর দাঁড়ানো। এই বিদ্যালয়ের নিচতলায় শিক্ষকদের কক্ষ, লাইব্রেরি, অফিস রুম রয়েছে। দেশি বিদেশি বইয়ের সমাহারে এই লাইব্রেরি জ্ঞান ভান্ডারের কারখানায় রূপ নিয়েছে। দোতলা ভবনের সামনে একটি খেলার মাঠ আছে, যেখানে ছাত্রছাত্রীদের কোলাহল দেখে সবাই বিমোহিত হয়ে পড়ে। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ছাত্রছাত্রীর পদধ্বনিতে বিদ্যালয় প্রাঙ্গণের প্রাণ চাঞ্চল্য বিরাজ করে। এরপর দেখো, প্রায় 3 সহস্রাধিক ছাত্রছাত্রী ও 20 জন শিক্ষকের ব্যস্তময় দিন শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডে অতিবাহিত হয়। উচ্ছ্বাস আর আনন্দে ভরপুর ভালোবাসার এই বিদ্যাপীঠে সকলের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় এবং ভীষণ আবেগময় পরিবেশের সৃষ্টি করে। শিক্ষকেরা খুব যত্ন সহকারে আমাদের পাঠদান করে এবং ভালোবাসে। আমরা সকলে আমাদের বিদ্যালয়কে এবং শিক্ষকদেরকে ভালোবাসি। তাহলে আশা করি এই যে শখটা ছিল সেটা তোমরা পূরণ করতে পেরেছো। এবার দেখো নিচে আমাকে বলা হয়েছে আমাদের দেশটা স্বপ্নপুরী। আমরা সবাই আমাদের দেশ ও সমাজকে ভালোবাসি। এই দেশ এবং সমাজকে আমরা কেমন দেখতে চাই তার একটা ছবি আঁকি, চিত্র আঁকি। তো এখানে তোমাকে মূলত চিত্র আঁকতে হবে। তো চলো এই চিত্রটাও আমরা একটু দেখে নেই। দেখো খেয়াল করো, এখানে এই যে চিত্র দেওয়া রয়েছে যে আমরা আমাদের প্রতিটি সমাজে এসব শিক্ষা প্রতিষ্ঠান বা শুধুমাত্র সেবা প্রতিষ্ঠান দেখতে চাই। যেমন প্রথমটা দেখো ইউনিয়ন পরিষদ, প্রথম কথা হলো ইউনিয়ন পরিষদ। একটা বিল্ডিং এর চিত্র দিয়ে নিচে লিখে দিবা ইউনিয়ন পরিষদ। তারপর দেখবা আরেকটা বিল্ডিং দিবা, বিল্ডিং এর চিত্র লিখে দিবা এখানে সমাজ সেবা অফিস। এরপর খেয়াল করো, এরপর দেখো আরেকটা বিল্ডিং দিয়ে সামনে পতাকা দিয়ে এখানে লিখে দিবা পুলিশ স্টেশন বা থানা। তারপরে দেখো মসজিদের একটা চিহ্ন রেখে দিয়ে দিবা যে মসজিদ। এরপর দেখো হাসপাতালে যে বিশেষ জিনিস, এই যে প্লাস দিয়ে একটা ইঙ্গিত দেওয়া থাকে এবং একটা কক্ষ মতো দেওয়া থাকে এইভাবে। তো এটা দিয়ে বোঝানোর চেষ্টা করবা যে এটা হলো হাসপাতাল। এরপর খেয়াল করো নিচের দিকে দেখো স্থানীয় এনজিও। তো এটা হলো একটা এনজিও। তো এনজিওর একটা চিত্র, একটা বিল্ডিং, সুন্দর করে একটা বিল্ডিং আঁকিয়ে তো এনজিওর তোমরা কি করবা, চিত্র দিয়ে দিবা। এরপর দেখো বলা হয়েছে কিশোর কিশোরীর স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। অর্থাৎ আমাদের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান কিন্তু অবশ্যই লাগে, গ্রাম অঞ্চলে যাকে বলা হয় ক্লিনিক। তো এটারও একটা চিত্র দিয়ে দিবা। এরপর দেখো কমিউনিটি ক্লিনিক বা হাসপাতাল বলতে পারো, হাসপাতাল দিতে পারো অথবা কমিউনিটি ক্লিনিক দিতে পারো। হাসপাতাল উপর একটা দিয়েছি, তো এখানে আমরা কমিউনিটি ক্লিনিকটা দিতে পারি, অথবা একটা বিদ্যালয় দিতে পারি, এখানে বিদ্যালয় চিত্র দিতে পারি। যে যেভাবে পারো সে সেভাবে মূলত দিবা। অর্থাৎ যার স্বপ্নের ভিতরে যেটা আসে, অর্থাৎ যার মনের ভিতরে যেটা আসে সে সেটা দিয়ে কি করবা, উপস্থাপনা করবা। তো আশা করি এই সবটা তোমরা বুঝতে পেরেছো। আজকে ক্লাসটা এই পর্যন্ত। এরপরে ক্লাস শুরু করবো আমরা 22 নম্বর পৃষ্ঠা থেকে।